এখানে একটা খাওয়া দে। দিচ্ছি। ভাই কি খাবেন? ভাই আপনি আমার কয়টা আগে ভাত দেন। এমন ভাব করতে জানো 3 দিন ধরে না খেয়ে রয়েছে। ভাতের সাথে কি দেবো? ও ভাই আলু ভর্তা নাই? আছে 4-5 রকমের ভর্তা আছে, তোরে কি তরকারি দেবো সেটা বল। ভাই ভর্তা আলি আমার হবে না, ওই তরকারি লাগবে না আমার। আরে বেটা ভর্তা তো 3-4 পদের দেবই, কিন্তু গরু খাসি মুরগি তোরে কোনটা দেবো সেটা বল। ও ভাই আমি গরিব মানুষ, আমার গরু খাসি মুরগি ওইসব দিয়ে খাওয়ার সামর্থ্য নেই। আপনি আমার দুটো ডাল ভাত দিলে আমার হবে না। মানে ইয়ার কি মারিস? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বসেন বসেন স্যার। এই বেটা দাঁড়ানো শেষ কেন? পানি নাই স্যার জানি। এত উত্তেজিত হওয়া লাগবে না, আমার সময় আছে, আপনি আস্তে আস্তে দিতে বলেন। স্যার পানি আনতেছে স্যার। স্যার পানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ সরে যা, তুই এনে কেন? স্যার কি খাবেন স্যার? হাট স্যার আমার কাস্টমার। স্যার কি দিব বলেন। আজ গরিব বলে আমার কাস্টমারই মনে করতেছে না। আরে বাবা, আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? স্যার এই টেবিল হইলো আমার, তাইলে আমি খাওয়াবো না? এই তোর ওই টেবিল গুলো মুজগে যা এখান থেকে। তোর চাকরি আছে খাইছি আমি। শালা তোর চাকরি দিলাম আমি আর তুই আমার সাথে ভাব দেখাস, তোর দেখে নিবানে। স্যার কি দিব, কি খাবেন বলেন? ভাতের সাথে কি কি আছে? স্যার এমন সময় আসছেন আপনি, সব তো ফুরাই গেছে, শুধু মনে হয় মুরগির মাংস আছে। আচ্ছা ঠিক আছে, মুরগির মাংসই দেন। যান। ঠিক আছে স্যার, জুস বানায় আনবো? আরে না না ভাই, এসবের কোনো প্রয়োজন নেই, আমি ভাত খাবো, আপনি ভাতই আনেন। এই তোরে জাতি কইছি নে, তুই এখনো এই জায়গায় বসে আছিস? যা এখান থেকে যা, ওঠ এখান থেকে। স্যার তাইলে একটুখানি বসেন, আমি নিয়ে আসতেছি। যান। ভাই তাইলে আমার ভাতটা একটু আইনেন। এই তুই এখনো বসে রয়েছিস নাকি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? এ ওরে বের করে দে। ভাই খাবার খাবেন? ভাই এনাদের এখানে নাকি খুব দামি খাবার, আমি গরিব মানুষ তো, আমার খাওয়ার টাকা নাই, এই জন্য আমার ভাত দিতেছে না। ও আচ্ছা, দেখেন ভাই, টাকা না থাকলে কেউই খাবার দেবে না। স্যার এই যে নেন, আর কি লাগবে আমারে বললেন। আচ্ছা ঠিক আছে। এই তুই এখনো এই জায়গায় বসে আছিস? ও ভাই আমারে জলদি হলেও কয়টা ভাত দেন না ভাই, মহাজন আজকে আমারে টাকা দেয় নাই ভাই। তুই এখানে বসে থাকলেও, সারাদিন বসে থাকলেও তোরে কেউ ভাত দেবে না। ওঠ এখান থেকে যা। ভাই আমার কাছে মাত্র 50টা টাকা আছে ভাই, মুরগি খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ভাই। তুই 50 টাকা নিয়ে এই জায়গায় আসিস কেন? তুই জানিস না খাবার খাইতে হলে 200-300 টাকা লাগে? ঢং করতে আইছে এখানে। স্যার কি লাগবে আমারে বললেন। ঠিক আছে। আচ্ছা খান স্যার। ও ভাই দেন না, আমার একটু জলদি ভাত দেন। হায় রে আল্লাহ, তুমি আজকে গরিব বানাইছো বলে আজকে আমাদের কোনো জায়গায় মূল্য নেই, সামান্য হোটেলে খাইতে এসব খাইতে পারতেছি না। এখন আবার কে ফোন দিচ্ছে? অফিস থেকে কল করার সময় পায় না। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ফাইলগুলো সাবমিট করছেন? জি জি জি। কই পাইনি তো। কেন স্যার, আমি তো মানে সবকিছু সাবমিট করে এসেছি। আপনি অফিসে আসেন। স্যার স্যার আমি এখনো লাঞ্চ করিনি। আসতে বলছি। ঠিক আছে। ফার্স্ট আসেন। জি স্যার, এখনই এখনই আসতেছি স্যার। ওকে। 5 মিনিট। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। তো ভাই বলেন। ভাই আসলে ঘটনা হচ্ছে যে এ আলামিন, এখানে কি লাগে দে। ও ভাই আমার ভাতটা দেন না ভাই। ও ভাই খিদে জ্বালায় পেটটা ছটফট করতেছে ভাই, বলেন। ভাই যদি কিছু মনে না করেন, আপনি কি এই খাবারগুলো খাবেন? না না ভাই, এই খাবারগুলো খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই, আপনিই খান। সমস্যা নাই ভাই, এই খাবারের বিল আপনাকে পে করতে হবে না, আপনি নির্দ্বিধায় খেতে পারেন। আসলে ঘটনা হচ্ছে কি, আমার অফিস থেকে ম্যানেজার ফোন দিছে, ইমার্জেন্সি অফিসে যেতে হবে, যদি না যাই আমার চাকরি টিকবে না। ভাই প্লিজ খাবারগুলো ফেরত নেবে না, খেয়ে ফেলেন। এখানে একটু সালাদ দে। আরে দিচ্ছি তো। ও ভাই আপনি যাওয়ার সময় বিলটা দিয়ে যান, নয়তো আমার কিন্তু অস্তিত্ব রাখবেন না। কোনো সমস্যা নাই, আমি যাওয়ার সময় বিল দিয়ে যাব, ঠিক আছে? আপনি খান, কোনো সমস্যা নেই। এই যে পানি আছে। আল্লাহ গো, তুমি লোকটার ভালো করি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। ঠিক আছে স্যার, একটু দাঁড়াবেন। স্যার আপনার খাবারটা ওরে দিয়ে দিলেন। শুনেন ভাই, একটা কথা বলি, মানুষকে মানুষ ভাবতে শিখুন। তার পকেটে টাকা নাই, সে আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে চাইছে, আপনি তারা দেন নাই, মুরগির অর্ডার দেয় নাই বলে। এটা কিন্তু ঠিক না ভাই। হয়তো এমনও হতে পারে
যে আপনি একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার কারণে আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যেতে পারে। অতএব কাউকে ছোট চোখে দেখবেন না, তার গায়ের জামা কাপড় দেখে তাকে কখনো জাজ করবেন না। আপনি আর আপনার সাথে যে আরেকজন ছিল, আপনারা যে দুইজন মেসিয়ার ছিলেন, আমার সাথে যে তোষামতটা দেখাইছেন, যদি ওই লোকটার সাথে দেখাইতেন কি এমন ক্ষতি হইতো ভাই? অথচ দেখেন, আপনার দোকানের মালিক কিন্তু আমি না, সেও না। সেও আপনার দোকানের কাস্টমার, আমিও আপনার দোকানের কাস্টমার। তাহলে কেন আমার সাথে ভালো ব্যবহার করলেন? ওই যে আমি যাওয়ার সময় 20-50 টাকা আপনাকে দিই, সবসময় ভালো খাবার অর্ডার করি, এ কারণে। আর ওই বেচারা গরিব, অসহায়, দরিদ্র, তার কাছে ভালো ভালো খাবার কিনে খাওয়ার মতো টাকা নাই, ঠিক আছে? ওই কারণেই আপনি তাকে তুচ্ছভাবে দেখেন, ছোট চোখে দেখেন। কেন ভাই? সে কি কাস্টমার না? আপনি যে টাকাটা ইনকাম করেন ওই টাকা দিয়ে কি করেন? আপনার পরিবার চলে। সেও দিন মজুর, সারাদিন কাজ করার পরে সেও মাছ মাংস খাওয়ার আগে 2টা বার ভাবে যে আমি যে মাছ মাংস এখানে খাইতেছি, আমার ছেলে মেয়ে বাসায় কি খাইতেছে, আমার বউ কি খাইতেছে। রাগ করিয়েন না ভাই, কাউকে ছোট চোখে দেখেন না। মানুষকে মানুষ ভাবতে শিখেন, মানুষকে ভালোবাসতে শিখেন, দেখবেন দুনিয়াটা খুব সুন্দর। ভালো থাকবেন, আসি তাহলে। প্রত্যেকটা খাবার হোটেলের মালিক এবং ওয়েটারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, কাস্টমারের অ্যামাউন্টের ভেতরেই তাকে খাইতে দেন। আর সেটা যদি হয় সবজি, তাও দেন। তবুও গরু মুরগির কথা বলে তাকে লজ্জা দিবেন না, কারণ মানুষ একবেলা ভাতের জন্য মরে যায় না, মানুষ মানুষের কথায় মরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ।